আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজ ঈদের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদের দিন আমি সকালবেলা রান্নাঘরে চলে আসলাম। আমি তো আজ খিচুড়ি রান্না করব। সকালবেলায় খিচুড়ি রান্না করা হয়ে গেছে এবং আমি সেমাইটা রান্না করে নিয়েছি গ্যাসের চুলায়। তো আমার সকালে নাস্তা রেডি করা হয়ে গেছে। এদিক থেকে সবাই তো নামাজ পড়তে যাচ্ছে, ঈদের নামাজ পড়তে ঈদগাহে যাচ্ছে। সাজিদরা তো চলে এসেছে, সাথী এবং রাজীব ওরা তো ছুটিতে চলে এসেছে। তো আমার ভাসুর দাদা, সাজিদ এবং আপনাদের ভাইয়া একসঙ্গে বাইকে করে যাবে ঈদগাহে নামাজ পড়ার জন্য। আর রাজীব এবং মমিনুল ওরা সবাই আলাদা করে যাবে আর কি। তো আপনাদের ভাইয়াও রেডি হয়ে এখন এই তো সাজিদের পিছনে বসে তারপরে চলে যাবে এখন নামাজ পড়ার জন্য। প্রতিদিনের মতো আমার সকল প্রাপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা ভিডিওর শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। সাজিদ তো মহা খুশি, ও তো খুশি মনে যাচ্ছে ওর দুই দাদার সঙ্গে নামাজ পড়ার জন্য। আর ওরা বাড়িতে এসেছে, খুব ভালো লেগেছে। তবে সজীব এবং রূপসানা ওরা কেউ কিন্তু ছুটি পায়নি, তাই এবার কোরবানির ঈদে ওরা বাড়িতে আসতে পারেনি। তো যাই হোক, অনেকদিন পর কিন্তু রাজীব বাড়িতে এসেছে আর কোরবানিতে যোগ দিয়েছে আমাদের সবার সাথে, এটাই আলহামদুলিল্লাহ। এরপর তো গরু নিয়ে আসা হয়েছে আর এখন কোরবানি দেওয়া হবে গরুটাকে। এখন ওনারা ওনাদের পজিশন করে নিচ্ছে, গরুটাকে এখন শুয়ে দিয়েছে। আর এখানে আমাদের হুজুর দাদা তো চলে এসেছে, গরুটাকে জবাই করবে আর কি উনি। আর এখানে সাজিদ তো একদম কাছাকাছি চলে গেছে, ওর কি সাহস, ওকে একদমই মানে কাছে আনতে পারছিলাম না, ও কিছুতে ওখান থেকে সরছিল না। তো সবাই বলছিল ওকে সরানোর জন্য, ওকে বারবার নিয়ে আসি, ও আবারও চলে যায় ওখানে দেখার জন্য, একদম খুব কাছ থেকে ও দেখবে। ও তো খুব খুশি আর বারবার আমাদের দিকে আসছিল, আবার ওখানে যাচ্ছিল আর কি। ওকে একদমই ধরে রাখতে পারছিলাম না, তো ও বারবারই ওর বাবার কাছে, ওর দাদার কাছে যাচ্ছিল আর খুব কাছ থেকেই ও দেখছিল। আছে না যে অনেক বাচ্চারা খুব ভয় পায়, কিন্তু ওর ভিতরে কোনো ভয় নেই, খুব সাহসী। আপনাদের ভাইয়া তো ছুটি কয়েকদিনের করিয়েছিল, যেহেতু আমাদের কুরবানির উপলক্ষে যেই গরুটা বিক্রি করা হয়েছে, তো ওই গরুর কারণে কিন্তু তিনি বাড়িতে আসতে পারেননি। তো ঈদের আগের দিন এসেছেন, অনেক রাত হয়ে গিয়েছিল আসতে আসতে, কারণ গরু বিক্রি করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, যার কারণে ওনার আসতে অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু সকালবেলায় নাস্তা করে নিয়েছি, সব কিছু তার ভিডিওতে দেখানো সম্ভব না, যেহেতু ঈদের দিন খুব ব্যস্তময় একটা দিন আমরা পার করেছি। তো গরু যখন কুরবানি দেওয়া তো হয়ে গেছে, তারপর তো যেই ভুঁড়িটা আছে সেটা নিয়ে আমরা নদীর পাড়ে গিয়েছিলাম। তো ক্যামেরা ধরার মতো কাউকে পাইনি, তাই আর ওই অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যেহেতু খুব তাড়াহুড়ো করছিলাম আর ভিডিও করাটা অনেকেই পছন্দ করে না, তাই আর ভিডিও করিনি। তো আমি এবং আমার ননাসের মেয়ে দুজনে মিলে গিয়েছিলাম ভুঁড়িটাকে পরিষ্কার করার জন্য। আমরা দুজনেই কিন্তু নদীর পাড়ে গিয়ে খুব সুন্দর করে ভুঁড়ি পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখন মানে পালা পাথর দিয়ে ভাগ করা হচ্ছে আর কি। ঈদের আগে থেকেই কিন্তু অনেক কাজ করে নিতে হয়, অনেক ব্যস্ততা থাকে। তো আমি যেহেতু সব কিছু ভিডিও করে দেখাতে পারিনি, তো আজকে ঈদের দিনের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না কতটুকু ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের কাজ তো হয়ে গেছে, এখানে তো মাংসগুলোকে ওনারা মানে কেটে নিচ্ছিল, ছোট ছোট করে পিস করে নিচ্ছিল আর কি। তো এখানে কয়েকজন মিলে কাজগুলো করছিল, আর আপনাদের ভাই আবার এই কাজটায় খুব ভালো পারদর্শী, তিনি প্রতিবারই কিন্তু খুব সুন্দর করে এই গরুর মাংস আর কি খুব সুন্দর করে কাটতে পারেন আর কি। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আমি তো খুব সকালবেলায় চুলাটা লেপে নিয়েছিলাম, যেহেতু আজ ঈদের দিন, তাই চুলাটা না লেপে তো আর রান্নাঘরে রান্না করতে পারবো না, তাই আমি কিন্তু চুলা লেপেই রান্নাটা করে নিয়েছিলাম সকালের।
আর এখন এসেছি ভুঁড়ি পরিষ্কার করার জন্য। ইউটিউবে তো মানে অনেকেই অনেকভাবেই ভুঁড়ি পরিষ্কার করা দেখায়, তো বিভিন্ন যেই পদ্ধতিতে তারা দেখান, তো আমি কোনো কিছুই মানে সেই পদ্ধতি অবলম্বন করছি না। আমি যে আদি অন্তকাল থেকে যেই পদ্ধতি চলে এসেছে, মানে আমাদের যেই দাদি নানিরা যেভাবে ভুঁড়ি পরিষ্কার করেন ঠিক সেভাবেই কিন্তু ভুঁড়ি পরিষ্কার করছি। আর আমি কিন্তু এখানে গরম পানি করে নিয়েছি, ছোটো যাকে বললাম এসো, তো দুই যা মিলেই এখন ভুঁড়ি পরিষ্কার করে নিচ্ছি। আর গরম পানির ভিতরে দিয়ে তুলে নিয়েছি, আর কত সুন্দর কিন্তু ভুঁড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যার যার কাছে যেমন সুবিধা সে সেভাবেই কিন্তু এটাকে পরিষ্কার করার ব্যবস্থা করে আর কি। তো আমার কাছে এভাবেই কিন্তু ভালো লাগে, তাই আমি এভাবেই ভুঁড়ি পরিষ্কার করি। ঈদের দিন তো অনেক কাজ থাকে, অনেক ব্যস্ত থাকে। তো ঈদের দিনে এত ব্যস্তর মধ্যেও মানে অনেক কিছু ভিডিওতে শেয়ার করিনি, কাজকর্ম বা অনেক কিছুই কিন্তু শেয়ার করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করছি। আর এখানে আমি কিন্তু ভুঁড়ি পরিষ্কার করে নিচ্ছি, আর কত সুন্দর পরিষ্কার হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের ভুঁড়ি পরিষ্কার করা যখন হয়ে যাবে তখন কিন্তু গরম পানি করে আমি অনেকবার ভুঁড়ি মানে পরিষ্কার করে নেব, পানি দিয়ে আর কি ধুয়ে নেব। তো গরম পানি দিয়ে অনেক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই তো জাল করে নিচ্ছি। এখানে লবণ এবং হলুদ দিয়েই আমি ভুঁড়িটাকে জাল করে নিচ্ছি। আর উঠানে চারদিকে কিন্তু তিল পালা দেওয়া হয়েছে, আপনারা কি বলেন জানি না, তো আমাদের এখানে পালা দেয়াই বলে। তো এইগুলো কিন্তু প্রায় জাক হয়ে গেছে, তো ভাবিদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে তিল নিতে, কারণ এতটাই গরম ছিল। আর আজ যেহেতু ঈদের দিন প্রচুর গরম ছিল, ঈদের দিনটা একদম অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, এখানে কিন্তু মাংসগুলোকে ভাগ করা হচ্ছে, এখানে মিটার দিয়ে মাপা হচ্ছে আর কি। আর এখানে ফ্যান সেট করা হয়েছে, যেই গরম পড়েছে এরা তো খুবই অস্থির হয়েছিল। তো যাই হোক, এখানে তো ওনারা কাজে করছেন, আমি কিন্তু আমার কাজে ব্যস্ত ছিলাম। আর এই অংশটুকু শশীকে দিয়ে ভিডিওটি আমি করিয়েছি আর কি। এরপর তো আমাদেরকে যখন ভাগ করে দিয়েছে, তো আমি রান্নাবান্না করার জন্য এখানে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা রসুন জিরে বেটে নিয়েছি, পেঁয়াজে কাটা হয়েছে, এখন শুধু মরিচের বোটা মানে ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব। মাংস যেহেতু ধোয়া হয়ে গেছে, দুপুরের দিকেই আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট হয়েছে। আর আমরা কিন্তু এই মাংস রান্না করেই দুপুরে খেতে পারবো আর কি, এত দ্রুতই আমাদের গরু কাটা হয়েছে আর কি। এরপর তো আমি পাতিলের মধ্যে এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখন সমস্ত মশলা উপকরণ আমি আমার পরিমাণ মতো দিয়ে তারপরে মাংসটাকে মাখিয়ে আমি রান্নাটা করে নেব। আমি আর পরিমাণটা আপনাদেরকে বলছি না, যেহেতু রান্না করতে করতে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, চোখের আইডিয়াই বড় আইডিয়া। তো যাই হোক, আমি আমার আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন জিরে বাটা আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখানে আমি আলাদা করে কোনো মশলা উপকরণ কিন্তু আমি দেইনি, শুধু সাধারণভাবে ঘরোয়া উপায়ে যেই মশলাগুলো থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করে নেব। আর এখানে আমি এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর হচ্ছে দারচিনি দিয়েছি। এছাড়া আর কোনো মশলা উপকরণ আমি দেইনি। আর এখন সয়াবিন তেল দিয়ে তারপর এখন মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে যেহেতু হাড় ছিল, তো মাখানোর সময় আমার কিন্তু হাত অনেকটাই কেটে গিয়েছিল, বিভিন্ন জায়গায় কিন্তু কাটার দাগটা পরে বুঝতে পেরেছি, যখন মরচির মতো হাত পুড়ছিল আর কি, তখন ঠিক পেয়েছি যে আমার হাতের অবস্থা তো 12টা বেজে গেছে। যাই হোক, খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর এখন হাত ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মাংসটা আমি রান্না করে নেব। আর আমি চুলায় কিন্তু বড় একটা বাঁশ ধরিয়ে দিয়েছি, আর এই একটা বাঁশেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। আর এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে তারপরে এখন আমি মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি কয়েকবারই কিন্তু মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি কষিয়ে নিয়েছি।
আমার কাছে ঘরোয়া উপায়ে যেই উপকরণগুলো থাকে মশলার, তো এইগুলো দিয়েই শুধু সাধারণভাবে যে মাংসটা রান্না করা হয় না, এইভাবে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়তি কোনো মশলা উপকরণ দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর আমাদের সবার কাছে এইভাবেই রান্না করলে সবচেয়ে বেশি ভালো আর কি পছন্দ করে। তো এইভাবেই শুধু রান্নাটা করি আমরা আর কি। তো যাই হোক, ভালোভাবে কয়েকবার নাড়াচাড়া করে তারপরে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর এখন আমি আবার চলে আসলাম, এখানে আবার আত্মীয়র ভাগটা করা হচ্ছে, তো সেটা দেখার জন্য। তাই আমি এখানে যেহেতু দেখার জন্য এসেছি, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। রান্না ছেড়ে আবার আসলাম ভাগ করে নিচ্ছিল সেটা দেখার জন্য। তারপরে তো আবার চলে আসলাম রান্নাঘরে, আবার একটু দেখে নিচ্ছিলাম যে কী অবস্থা। তো মাংস তো আমার প্রায় হয়ে এসেছে। আমি নামানোর আগে গোটা গরম মশলা, জিরা আমি ভেজে গুঁড়ো করে তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি মাংসর মধ্যে। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব। আর খুব মজার হয়েছিল কিন্তু আমার এই ঈদের রান্না করা মাংস। আর ঈদের দিনে যেই সুন্দর একটা স্বাদ আসে মাংস রান্নার, অন্য কোনো সময় কিন্তু এই স্বাদটা পাওয়া যায় না। কারণ খুব তাজা এই মাংসটা রান্না করা হয়, তারপর কুরবানির মাংসের কিন্তু একটা আলাদা স্বাদ থাকে। সেই স্বাদ কিন্তু অন্য কোনো সময়ে কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, ভাবিও রান্না করে নিচ্ছিল। আর জাহেদা যেহেতু একা ছিল, ওর 2 ছেলে আমিনুল, মমিনুল তোর মামাবাড়ি গিয়েছিল। আমিনুল গিয়েছিল, মমিনুল বাড়িতেই ছিল, আর মিম ছিল। ওকে আর রান্নাবান্না করতে দেইনি, ওকে আজ কোনো রান্নাবান্না করতে দেইনি। আমাদের এখানে আর কি ওকে খেতে বলেছে। তো সবাই মিলে আর কি আমরা এখন খেতে বসেছি। রাজীব, সাথী, তারপর আমার যা আরও আত্মীয় স্বজন যারা এসেছে সবাইকে এক এক করে খেতে দিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলায় লাবণী তো চলে এসেছে এনায়েতকে নিয়ে। আর এখন আমাদের বিল্ডিংয়ের সামনে সবাই মিলে ছবি তুলছে। তো ভাবলাম আমিও ছবি তুলি আর একটু ভিডিও করি। তো সাথী এবং রাজীব ওরা সবাই একসঙ্গে ছবি তুলছিল, আর এই কাজটা শ্রাবণী করে নিচ্ছিল, আমি আবার একটু ভিডিও করছিলাম আর কি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ঈদের একটা দিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।